অনুশীলনী 3-2 16 নম্বর অঙ্কটি দেয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 ডিভাইডেড বাই aq এর মান নির্ণয় করো। এবার অঙ্কটি আমরা সমাধান করার জন্য যে মানটি দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5, এই অঙ্কটি সমাধান করার জন্য এর মান যেমন দেওয়া আছে এখানে আরেকটা মান লাগবে, 1/a এর মান প্রয়োজন হবে। সুতরাং এখান থেকে আমরা 1/a এর মানটা বের করে নেব। আমরা এখানে যেটা এর মান দেখতে পাচ্ছি এটা একটা অমূলদ সংখ্যার মান, আর আমরা জানি যে অমূলদ সংখ্যার মানগুলি সবসময় যুগল রূপে আসে। একটা যদি প্লাস থাকে ওই মানই আর একটা মাইনাস হবে। সুতরাং আমাদের এখানে যে প্লাস মানটা আছে এই মানটাকে শুধু মাইনাস করে নিচে উপরে গুণ করেছি, যাতে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করা যায়। তাহলে নিচে অর্থাৎ হরে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে রূপান্তর করলাম। এখানে রুট যুক্ত 6 এর উপর স্কোয়ার থাকার কারণে 6 রুট মুক্ত হয়েছে, একইভাবে 5 এর ক্ষেত্রেও তাই। সুতরাং আমরা 1/a এর মান বের করে পেলাম √6 মাইনাস √5। আর যে মানটা দেয়া ছিল এর মান √6 প্লাস √5, আমরা বের করলাম 1/a এর মান √6 মাইনাস √5। এখন এ থেকে 1/a বিয়োগ করব, কারণ পরবর্তীতে সূত্রে এটা প্রয়োজন হবে। আমরা জানি বীজগণিতের নিয়মে বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির চিহ্নগুলির পরিবর্তন হয়। সুতরাং আমরাও তাই করেছি। +6 এবং -6 পরস্পর কেটে যায়, থাকে √5, উপরেও √5 নিচেও √5 অর্থাৎ দুইটা √5। এবার অঙ্কে প্রদত্ত রাশি a6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করব। আমরা দুইটি রাশি লসাগু অবস্থায় ছিল, রাশি দুইটিকে আলাদা করে দিলাম, আবার লসাগু করলে পূর্বের রাশিতে ফেরত আসবে, এমন অবস্থায় নিয়ে রাখলাম। এবার আমরা a³ মাইনাস b³ এর সূত্রের আকৃতিতে লিখতে পেরেছি। এটাকে আমরা a³ মাইনাস b³ এর সূত্রে বিস্তৃত করব। ইতিপূর্বে বিয়োগ করে আমরা যে মানটা পেয়েছিলাম a মাইনাস 1/a, সেই মানটা 2√5 এখানে বসিয়ে দিতে হবে। এরপর a নিচে উপরে কেটে যায়, শেষে a মাইনাস 1/a এর মানটাও বসালাম 2√5। আমরা সাইড নোট ডাইন সাইডে 2√5³ এর মানটা বের করা একটু দেখে নেব। তার মানে 3টে 2 গুণ করলে হচ্ছে 8। দুইটা √5 এর গুণফল হচ্ছে 5। তার মানে এইটার মান আমরা পেলাম 40√5। সুতরাং এইটার মান আমরা পেলাম 46√5।